দিয়েছেন একজন সাহাবা হযরত বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। বাপ বলবো না বলবো। হযরত বিলাল বড় অসহায় গরিব মানুষ। উবাই ইবনে খলবের বাড়িতে তিনি কাজ করতেন, কর্মচারী বোঝেন তো, এই বোঝেন না, জাহেলিয়াতের জামানা। উবাই ইবনে খলব একদিন বিলালকে ডেকে বলে, বিলাল রে, আমার জম গেলে একটু পিসাই করে আনো। উবাই ইবনে খলব যখন বিলালকে বলল, বিলাল বলো, জাহাপানা আমি বড় অসুস্থ, একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন, আমি প্রচণ্ড জ্বর, আমি উঠতে পারিনি। উবাই ইবনে খলব বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল, মেরে ক্ষত বিক্ষত করে দিল। হযরত বিলালের মাথা থেকে চুলগুলাকে উপড়ে তুলে নিল, বলে বাড়ির দিকে বের করে দিল। রাস্তার ধারে বিলাল বসা। ও মুসলমান, ঘটনা আমি আপনাদের শোনাই। দেখতে ভালো না, কালো গো, দেখতে কালো, যাকে সব থেকে বেশি কালো বলা হয়, যাকে গোরা বল আরো বলা হয়, মক্কার মাটিতে সব থেকে কালো, ঠোঁটগালা মোটা মোটা, কেউ তাকে ভালোবাসে না। একদিন আল্লাহর নবী বিশ্ব নবী ডাকলেন, বলে তুমি কেমন আছো? দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী বললেন, তুমি কেমন আছো? হযরতে সাদের চোখ দিয়ে বজ্র নয়নে পানি চলে গেল। বলে, নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে, সাদরে তুমি কেমন আছো? কিন্তু নবী গো, আজ আপনি জিজ্ঞাসা করেছেন গো হাবিব। ওগো দয়ার নবী, আপনার পায়ের তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও আল্লাহর নবী, আমার মা বাপের জীবনটা আপনার পায়ের তুলে কুরবানি হয়ে যাক গো নবী। আল্লাহর নবী আমার যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারাও নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী, দয়ার নবীর বাড়িতে একদিন, দুদিন, 3 দিন করে খাবার হয় না, কিন্তু নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। দয়ার নবী সাহাবাদের বাড়িতে খাবারের ব্যবস্থা। আমি আপনাদেরকে বলবো, মসজিদ বানানো কোনো ব্যাপার নাই, কিন্তু মসজিদ বানিয়ে যদি মসজিদ আপনি আবাদ না করেন, নামাজ যদি না পড়ে, আল্লাহর কাছে কিয়ামতের দিনে জবাবদিহি করতে হবে। বাবা, আজকে মসজিদ আযান হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারুম না, ইমামের মর্জিন তোরা দুজনেই চালা। আল্লাহর কাছে যেতে হবে রে বাবা। দুনিয়ার জমিনে মানুষের সঙ্গে চালাকি করবা, মানুষের সঙ্গে চালাকি করবা, কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহর সঙ্গে কোন রকম চালাকি চলবে না। চলবে? এই আল্লাহর সঙ্গে চালাকি চলবে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যারা বলুন, যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শুনে না সেটা শোনে কে? জোরে বলুন, কে? কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছ তুমি সব জানে সে, তাগারি চোখে থেকে যাবে না ফাঁকি, আমি জানি কি। ও মুসলমান, সকলের সঙ্গে চালাকি চলবে, তাই আমি আপনাদেরকে বলবো চালাকি নয় রে বাবা, দুনিয়া থেকে চলে যেতে হবে। আমি আপনাদের কাছে একটা হাদিস পড়েছি, আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। তাই ওই আল্লাহর ঘর, জান্নাতে ঘর তৈরি করার জন্য কারা কারা জান্নাতে যেতে চায়, কারা কারা জান্নাতে ঘর নিতে চায়, তারা তাদেরকে আমি বলবো, আসুন আমরা আল্লাহর ঘর মসজিদটা
তৈরি করার জন্যে। আমি শুনলাম হুজুর এখানে 10 তলা একটা মসজিদের মিনার হবে। আজকে আল্লাহর ঘরের মিনার যারা তৈরি করে দিবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে সবারই আরশের উপরে রেখে দিবে। তাই এই মিনারকে বানানোর জন্যে আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত লক্ষ লক্ষ টাকা করে আমি চাই রে বাবা। আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা চাইব না, আমি আপনাদেরকে বলবো দরদি ওগো মুমিনপুরওয়ালারা, ওগো আল্লাহওয়ালা, দিনওয়ালারা, ইমানওয়ালা, কোরআনওয়ালারা, কত টাকা কত দিকে চলে যায়, বিবি বাচ্চার পিছনে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, বন্ধু বান্ধবীর পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমার আল্লাহর ঘরের জন্য দিলে ফুরিয়ে যাবে না, আল্লাহর ঘরের জন্য দিলে কমে যাবে না। আমি তাই আপনাদেরকে সর্বপ্রথমে আমি মাত্র 20,000 করে টাকার দাতা এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে বলবেন হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু আমার কাছে মাল নাই। ওগো হুজুর আমি আল্লাহর ঘরের জন্য দিয়ে দেব, আল্লাহর রাস্তায় দিয়ে দেব। আমি একবার তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। এত বড় মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 20,000 টাকা একজন ইনশাআল্লাহ আজকে মমিনপুরের মাটিতে। ওগো মাস্টার, ওগো ডাক্তার, ওগো ব্যবসায়িক, ওগো জমিদার, ওগো পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, আমি আপনাদের কাছে বেশি কিছু বলিনি। সুবহানাল্লাহ। গজল বলবো, গজল বলবো, গজল তো বলিনি, খেপা কেবল তো একটা বলেছি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো এই মুমিনপুরের মাটিতে 20 কেন 50,000 টাকা দেওয়ার লোক বসে আছে, আছে না নাই? জোরে বলুন, চিলিয়ে বলেন না কেন? আছে। ওরা মনে মনে করছে হয়তো দিলে ফুরিয়ে যাবে, কমে যাবে না। আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আমি আপনাদেরকে তো সর্বপ্রথমে একজন দরদিকে বলবো, ও মুসলমান আল্লাহর ঘরের জন্য 20,000 ইনশাআল্লাহ একজন দরদি। এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজমার ভিতরে একটা আল্লাহর বান্দা একটু হাতটা উঁচু করে দিয়ে দেখিয়ে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি হালতে আছে। ও গো হুজুর আমার মা বাপের জন্য 20,000 টাকা দিয়ে আমি সর্বপ্রথম উঁচু করে দেবো ইনশাআল্লাহ। একটা নাই এ বাপ, মুমিনপুরের মাটিতে ডানে বায়ে পিছনে সামনে ওপরে নিচে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন দরদি তো এরকম করে হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। জি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে অল্প অল্প করে দিয়ে 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 20,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোনো ভাগ্যবান হবে না, এমন কোন নবীর প্রেমিক হবে না, এমন কোন আল্লাহর প্যারা বান্দা হবে না গো সর্বপ্রথম 20,000 টাকা দেবে। নাই 20,000 টাকা দেওয়ার মতন একজন দরদি, একজন একটা আল্লাহর বান্দা যদি হয়ে যেত
মনটা ভরে যেত, দিলটা ভরে যেত, বুকটা ভরে যেত, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। এমন কোনো আল্লাহর পেয়ারা বান্দা হবে না বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, কাজ হবে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে 20,000 টাকা শোধ করব। মুমিনপুরের মাটিতে একজন দরুদি কে আছে বাপ? হবে না? 20,000 টাকা আপনাদের কাছে ভারী নাকি? হ্যাঁ ভারী? এই মুসলমান বলুন, এরা মনে করছে দিলে ফুরিয়ে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, আর গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। ঠিক না বেরিয়ে জোরে বলুন? ফেরাউনের, এ বাবা কোথায় আছে ফেরাউন? জোরে বলুন। মিশরের মাটিতে। ও মুসলমান দরদি গো, আল্লাহ তাকে সম্পদ দিয়েছিল, সে তো নিজেই খোদা দাবি করেছিল। আমি বলেছি, উনি বলেছিল আমি কি তোমাদের প্রভু নয়, আমি কি তোমাদের খোদা নয়? আল্লাহ এত তাকে মাল দিয়েছিল, আল্লাহ তাকে বরবাদ করে দিয়েছে, হালাক করে দিয়েছে। কারণ কি আল্লাহ এত সম্পদ এত মাল দিয়েছিল। মুসা নবী আলাইহিস সালাম, এই দেখে তো আমাদের মুসলমানদের ভিতরে এই অভ্যাসটা হলো খারাপ। এরা বক্তব্য ধীর স্থিরভাবে শুনছিল, আর যখনই আদায় শুরু করেছে এবার শয়তান ওদেরকে ঘুচা দিতে লেগেছে। বলে চ পালা, চৌদিকে বিড়ি খেয়েছি, চ শরীরটা একটু গরম করে বিড়ি খেয়েছি, চ বিড়ি খেতে যাচ্ছে। কি বুঝলেন? বুঝলেন না? এই একজন উঠবেন না, উঠলেই কিন্তু 20,000 টাকা ফাইন। হ্যাঁ, এতক্ষণ প্রসাব চাপেন, এখন প্রসাবের বাহানা করছে। বুঝলেন না? এত করে প্রসাব তো পাইল না, এবার যখনই আদায় শুরু হয়েছে অমনি বলছে প্রসাব বুঝতে চপালায়, ও প্রসাব না হাইলেও প্রসাব ফিরবে। কি বুঝলেন? ও আমরা বুঝিনি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। তো হ্যাঁ মুসলমান, মুমিনপুরের মাটিতে 20,000 টাকার দাতা একটা লোক নাই। কি গো? ইনশাল্লাহ 20,000। কি নাম? আদের শেখ। কত? 20,000। আপনারা অত দূরে হয়েছেন কি লেগে? এখানে আসেন, এখানে সামনে, আমার সামনে আসেন। টেবিলটা একটু সরিয়ে এলেন ওদিকে। 700 মধ্যে 13 নদীতে পড়েছে। হ্যাঁ, আমি শুনতে পাবো? হায় হায় হায়, মাশাআল্লাহ। আদের শেখ না, নাদের শেখ বুঝল? আদে আল্লাহ, একবার মোহাব্বত দিয়ে বলি নারাই তুমি আল্লাহ রফিয়ানা বান্দা আদের শেখ ছিল। এ সর্বপ্রথমেতে 20,000 টাকা দিল। এই নগদ না বাকি? আরো দোয়া করি মেয়েদের শেখেরও কারণ, আল্লাহ দিও মাদের শেখে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি আদের শেখে কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি গমিনতি, আল্লাহ তুমি দিও তাকে, দিও তার উন্নতি। ও মুসলমান, আমি আপনাদেরকে একটা বয়ান শোনাবো। একজন নবীর সাহাবা, দেখতে ভালো না, কালো গো, দেখতে কালো, যাকে সব থেকে বেশি কালো বলা হয়, যাকে গোরা বল আরো বলা হয়। মক্কার মাটিতে সব থেকে কালো, ঠোঁটবেলা মোটা মোটা, কেউ তাকে ভালোবাসে না। একদিন আল্লাহর নবী নবী বিশ্ব নবী ডাকলেন, বলে তুমি কেমন আছো? দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী বললেন, তুমি কেমন আছো? হযরত সাদের চোখ দিয়ে বজ্র নয়নে পানি চলে গেল। বলে নবী গো, ও আল্লাহর হাবিব,
আমাকে আজ পর্যন্ত কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি, বলে সাদরা তুমি কেমন আছো? কিন্তু নবী গো, আজ আপনি জিজ্ঞাসা করেছেন গো হাবিব। ওগো দয়ার নবী, আপনার পায়ের তুলে আমার জীবনটা কুরবানি হয়ে যায়। ও আল্লাহর নবী, আমার মা বাপের জীবনটা আপনার পায়ের তুলে কুরবানি হয়ে যাক গো নবী। আল্লাহর নবী আমার যেমন সাহাবাদেরকে ভালোবাসতেন, সাহাবারাও নবীকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী দয়ার নবীর বাড়িতে একদিন দুদিন 3 দিন করে খাবার হয় না, কিন্তু নবী সাহাবাদের বাড়িতে খাবার পৌঁছে দিয়েছেন। দয়ার নবী সাহাবাদের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। একজন সাহাবা হযরত বিলালের ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। বাপ বলবো না বলবো। হযরত বিলাল বড় অসহায় গরিব মানুষ। উবাই ইবনে খলবের বাড়িতে তিনি কাজ করতেন, কর্মচারী বোঝেন তো? এই বোঝেন না? জাহেলিয়াতের জামানা। উবাই ইবনে খলব একদিন বিলালকে ডেকে বলে, বিলাল রে, আমার জমগেলে একটু পিসাই করে আনো। উবাই ইবনে খলব যখন বিলালকে বলল, বিলাল বলো, জাহাপানা আমি বড় অসুস্থ, একটা দিন আমাকে কোনো রকম করে আপনি রেস্ট দেন, আমি প্রচণ্ড জ্বর, আমি উঠতে পারিনি। উবাই ইবনে খলব বিলালকে বেদম পিটুনি মারতে শুরু করে দিল, মেরে ক্ষত বিক্ষত করে দিল। হযরত বিলালের মাথা থেকে চুলগুলোকে উপড়ে তুলে নিল, বলে বাড়ি থেকে বের করে দিল। রাস্তার ধারে বিলাল বাসা। ও মুসলমান, এই ঘটনা আমি আপনাদের শোনাই, কিন্তু তার আগে একজন দরদীকে আছো গো। নাম্বার 2, 220,000 ইনশাল্লাহ হবে না বাপ? আর একটা আল্লাহর বান্দা নাই 20,000 টাকা দিয়ে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোড়া তৈরি কারণে বলা মুমিনপুরের মাটিতে আর একটা আল্লাহর বান্দা 20,000 টাকা হবে না ইনশাল্লাহ? কি আছে না নাই? জোরে বলুন। আমি আপনাদের কাছে পিড়াপিড়ি করবো না, চাপাচাপি করবো না বাপ। ও মুসলমান, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না। আমি বুঝতে পেরেছি 20,000 টাকা আপনাদের কাছে বড় কষ্ট রে বাবা। আমি 20,000 টাকা চাবো না, আমি আপনাদের কাছে একবারে 20 থেকে নিচে নেমে গেলাম। আমি আপনাদের ভিতরে এত বড় মজলিসের ভিতরে, এত বড় মজবুর ভিতরে আমি 10,000 করে টাকা দেখতে চাই রে বাবা। আমি 20,000, 30,000, 25,000 টাকা আপনাদেরকে বলবো না। আমি আপনাদের কাছে মাত্র 10,000 করে টাকা। বলে হুজুর গো, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য, মিনার তৈরি করার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাল্লাহ। এই মজলিসের ভিতরে কে আছে, কারা আছে, একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি, হুজুর গো আমার কাছে জান আছে, মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। এই মজলিসের ভিতরে কে আছো বাবা? ও মুমিনপুরের মুসলমানেরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালারা, সর্বপ্রথম বলি 10,000। ও বাপ, 10টা করে 1,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? হবে না? আমি জানি মুমিনপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। ও মুসলমান, আমি আপনাদের কাছে 20 চাইছি না বাপ, আমি একেবারে কমিয়ে দিলাম। সর্বপ্রথম দেখতে চাই 2 জন দরদিকে 10,000 করে টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে, মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দেব। সর্বপ্রথম এতগুলো লোকের ভিতরে 10,000 টাকা দেওয়ার লোক নাই? একজন নাই? একজন বলুন। সর্বপ্রথম
কি নাম? আবুল হোসেন, মসজিদের সেক্রেটারি। আল্লাহ তুমি কবুল করে নিও। জোরে সোরে বলি নারে তাকবীর। আল্লাহ রফি আবুল হোসেন ছিল এই মসজিদের সেক্রেটারি, 10,000 দিল। আরো দোয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি বান্দাকে গো কখনো ভুলো না। কিবা দোয়া করি আমি এ বান্দারও কারো, আল্লাহ দিও গো বান্দাকে সুখের জীবন। আল্লাহ আল্লাহ। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না রে বাবা। এই দেখেন একজন আবুল হোসেন 10,000 হয়ে গেল। নাম্বার 2 দেন আমাকে দেন। এখানে একজনের যে লিখেছে না, হ্যাঁ, আমরা বাংলা কথায় বলি পাছা পাকা। কি পাকা বলি? পাছা পাকা। এখানে লিখেছে, একটা ফতোয়া লিয়ে পাঠিয়েছে। কোন বাপের বেটা পাঠিয়েছ, নামটা নিচে লিখে দিয়ে পাঠাও, তারপরে তোমাকে কি করে পুঁততে হয় আমি পুঁতছি। তুমি কতক্ষণ শিখেছ, তোমার নামটা নিচে লিখে তো দিয়ে বলো, তোমাকে কি করে পুঁততে হয় পুঁতছি। তোমার অন্য দিক দিয়ে ফাল চলে যাচ্ছে, আর তুমি অন্য দিক দিয়ে ফালকে ধরা বাদ দিয়ে তুমি নাঙ্গল ধরে টানছ। হ্যাঁ, তুমি যে ফতোয়া চুরি করছো, তুমি বাড়িতে খোঁজ দিলে তোমার বউ এই গ্রুপ লোনের সেক্রেটারি, তুমি খোঁজ নাও বন্ধন লোনের সেক্রেটারি, নাহলে তোমার ভাই সেক্রেটারি, নাহলে তোমার ভাবি সেক্রেটারি, নাহলে তোমার মা হয়তো সভাপতি, যাও খোঁজ নাও। ফতোয়া লিখেছে এখানে, এখানে আদায় চলছে, আর বেয়াদব লিখেছে জর্দা খাওয়া বিধান কি বলেন তাই বলছে। কত বড় শয়তান! হ্যাঁ, শয়তান লাই, ও পাকা ইবলিশ। শয়তান লাই। এখানে মাদ্রাসা মসজিদের কালেকশন চলছে, আর ওখানে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে জর্দা খাওয়া শরীয়তের বিধান কি তাই লিখেছে আমাকে। এ দেখেন, মানে ও জানে যে আমি জর্দা খাই। কি বুঝলে? ওই 1 নম্বরের ইবলিশ। হারাম খোরের বাড়িতে ফাল ঢুকিয়ে দিয়েছে, আর নাঙ্গল নিয়ে টানাটানি করছে। কথা বলছেন না কেন বলেন? ঠিক না বা ঠিক? হ্যাঁ, ও হারাম খোর বাড়িতে খোঁজ নিয়ে দেখো, ওর বউ পর্দা করে না, ওর মা পর্দা করে না, ওর বাপ মুখে পানি নেয় না। যারা খোঁজলেন যে লিখেছে, হ্যাঁ, কি বুঝছেন আপনারা বলুন? এ পাছা পাকা হইলে এই আজকাল কিছু ইন্টারনেটের এই কিছু শয়তান তৈরি হয়েছে। আহলে হাদিসরা ভালো, ফারাজি ভাইয়েরা ভালো, কিন্তু আজকাল কিছু ইন্টারনেটে শয়তান তৈরি হয়েছে। কোরআন পড়তে বলে কোরআন পড়তে পারে না, বা ফতোয়াবাজি করে বেড়ায়। কি বুঝেন আপনারা বলুন? দেখে ওদের বাবার সামনে হাদিস কোরআন কেন এখন আদায় তো ফটো কি এখানে শয়তানে বদমাইশি নাই। মুসলমান আল্লাহওয়ালারা, দিনওয়ালা, ইমানওয়ালারা, কোরআনওয়ালারা, শোনো, মৌলবীদের সাথে কথা বলতে গেলে ভেবে চিনতে বলো, তোমাকে এমন তলায় তলিয়ে দিবে তুমি খুঁজে উঠতে পারবে না। 14 বছর 15 বছর এমনি পড়িনি, তুমি দুদিন কেন ইন্টারনেটে দুদিন বই পড়ে তুমি মৌলবী হয়ে যাবা? শোনো, যদি লাইব্রেরি থেকে যদি কেতাব বের করে বই বের করে যদি ডাক্তার হয়ে যেত, MBBS পড়া দরকার ছিল না, মেডিকেল সায়েন্সের প্রয়োজন ছিল না, কলেজ ইউনিভার্সিটির প্রয়োজন ছিল না। লাইব্রেরি থেকে বই পড়ে যদি ডাক্তার হয়ে যেত, ডাক্তার হতে গেলে মৌলবী হতে হয়, একটু ডাক্তার হতে গেলে তোমাকে পড়তে হয়, মৌলবী হতে গেলে 15 বছর পড়তে হয়, ফুটিয়ে নিয়ে বার হয় না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। হেদায়েত করুক। যে লিখেছে, ভাই আমি রাগে কথাটা বলে বলবো, আল্লাহ তোমাকে হেদায়েত করুক। আগে তুমি নামাজ পড়ো, নামাজ শিখো, এই সমস্ত ফতোয়াবাজি করবা তোমার বাড়িতে যে করো। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আমার
বাবা জীবন আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলবা ওয়ালা না আল্লাহর রাস্তাতে দেখেন ইনশাআল্লাহ আমার একজন ভাই তিনি 10,000 টাকা দিয়েছে আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ ও মুসলমান 10,000 টাকায় নয় আমি আপনাদেরকে বলবো দরদি 10,000 হয়ে গেল ও মুসলমান গো 2 নম্বরের একজন দরদি কে আছো 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ হবে না নাই আল্লাহু আকবার আসুন যদি 10,000 টাকা আপনাদের কাছে ভারী হয়ে যায় আমি আপনাদের কাছে আরো কমিয়ে দিলাম না আরো কমিয়ে দিলাম তার মানে হলো 5,000 করে টাকা আমি আপনাদের কাছে বলবো দরদি মুসলমান ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে সর্বপ্রথম 10 জন দরদিকে বলবো ও যুবক আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালা কোরআন ওয়ালারা ইনশাআল্লাহ ওয়ালা হই নামাজি হই দিনদার হই কোরআন ওয়ালা হই কোরআন পড়ি আর আল্লাহর দিনের জন্য আমরা একটু হাতটা উজাড় করে দিই এ মুসলমান আল্লাহর নবী যখন দিনের জন্য ডাকলেন সাহাবাদেরকে বললেন ও সাহাবারা এসো তোমরা কে কি দিবে বলো সাহাবারা একে একে যার কাছে যা ছিল উজাড় করে দিল মহিলারা পর্যন্ত গলার হার নাকের ফুল কানের দুল হাতের বালা পর্যন্ত দিয়ে দিল আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান গো আজকে আমাদেরকে সব উজাড় করে দিতে হবে না রক্ত দিতে হবে না বিবি বাচ্চাকে বেয়াতিম করে দিতে হবে না আমি আপনাদেরকে বলবো দরদি মুসলমান ও আল্লাহ ওয়ালারা এই মজলিসের ডানে বামে পিছনে সামনে উপরে বাপজি ভাই মা খালা বোনেরা সর্বপ্রথম 5,000 করে টাকা হবে না এই দেখেন আল্লাহর বান্দা কি নাম বাপ হ্যাঁ আফাজউদ্দিন আল্লাহর পেয়ারা বান্দা আফাজউদ্দিন ছিল হে বাবা যে গো সর্বপ্রথমেতে 10 দিল আরো দোয়া করি আমি এ বাবাজির কারণ এ 5,000 দিল দেখো মসজিদের কারণ আরো দোয়া করি আমি এ বাবাজির জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে আমিন ও আমিন মাওলা সুম্মা আমিন আর মাদের দোয়া কবুল করো আল্লাহুম্মা আমিন আল্লাহ এই দেখেন 1 নম্বর হলো আমি আপনাদের কাছে বলবো বাপ 5,000 করে টাকা ইনশাআল্লাহ দিনের স্বার্থে ইসলামের স্বার্থে আল্লাহর দিনের রাস্তাতে ইনশাআল্লাহ আসুন ভাই আমি 10 জন দরদিকে দেখতে চাই কজন 10 জন তার মধ্যে একটা হইল আর 2 নম্বর একটা ইনশাআল্লাহ বলুন আল্লাহর বান্দা আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে না বাপ বাড়িয়ে দেন কে জোরে বলুন আল্লাহ আল্লাহ বাড়িয়ে দেওয়ার মালিক আল্লাহ সবের মালিক তাই আমি বলবো বাপ 2 নম্বরে একজন দরদিকে আছো শোনা আল্লাহর কোরআনে আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য 2 নম্বরে 5,000 টাকা কি গো এই মজলিসের ভিতরে একটা আল্লাহর বান্দা নাই মুমিনপুরের লোক নাই মুমিনপুরের জেনারেল আল্লাহওয়ালা নাই ইমানওয়ালা কেউ নাই আল্লাহর ঘর মসজিদ বানাবো 5,000 হবে না আল্লাহ আল্লাহর বান্দা আসুন আমাকে বলেছে হুজুর এই 10 তলা মিনার হবে তাতে প্রায় 40 লাখ টাকা মতন খরচ এ দিবে কে কারা দিবে মুসলমানরা ঠিক না বেঠিক বলুন কারা দিবে মুসলমানরা দিবে ইনশাআল্লাহ এবং দিয়েছেও আগেই অলরেডি হয়েছে অনেক তারপরেও কেন লাগবে তো টাকা বহু টাকা বাপ তারপরেও আমি আপনাদেরকে বলবো যদি আপনাদের কাছে 10,000 20,000 করে দিতে কষ্ট হয় একেবারে কমিয়ে দিয়েছি বাবা
5,000 করে টাকা, ইনশাল্লাহ 5,000 করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেব। কিয়ামত পর্যন্ত এই মসজিদ থেকে যাবে ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। জি বলুন। 1 কুইন্টাল রড, আল্লাহুম্মা আমিন। এই দেখেন আজমত মন্ডল 1 কুইন্টাল রড। আল্লাহর পিয়ারা বান্দা আজমত মন্ডল ছিল, এই 1 কুইন্টাল রড দেখো দেখো দান দিল। এই আরো দোয়া করে আমি করি গরবানা, এই আল্লাহ তুমি আজমত মন্ডলকে কখনো ভুলো না। এ ভাই একটু বসেন, একটু বসেন। আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও ভাইকে তুমি দিও গো উন্নতি। আল্লাহ জি এই দেখেন আজমত মন্ডলে 1 কুইন্টাল। এই আজমত মন্ডল ভাই কোথায়? মোমিনপুর। মমিনপুর। বলেন। সেলিম আক্তার 10,000 টাকা। সেলিম আক্তার 10,000। আল্লাহু আকবার। আল্লাহর পিয়ারা বান্দা সেলিম আক্তার ছিল, এ 10,000 টাকা দেখো সেলিম আক্তার দিল। এই আনন্দ করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুদু জাহানেতে। আল্লাহ ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা কলমা ওয়ালারা, ও নবীর প্রেমিক কারা আছো ভাই? এই দেখেন আল্লাহর বান্দা সেলিম মন্ডল 10,000 টাকা দিয়েছে। আল্লাহুম্মা আমিন। বলে আব্দুর রাজ্জাক সিংহপাড়া 50 কেজি রড। আব্দুর রাজ্জাক সিংহপাড়া 50 কিলো রড। আল্লাহর পিয়ারা বান্দা আব্দুর রাজ্জাক ছিল, এই 50 কিলো রড দেখো নিখে গো দিল। আল্লাহুম্মা আমিন। বলে হাজী মুসলিম বিশ্বাস ফুলবাড়িতে বাড়ি 50 কেজি রড। হাজী মুসলিম বিশ্বাস ফুলবাড়ি কোথায়? ফুলবাড়ি বাড়ি হচ্ছে ফুলবাড়িতে। ফুলবাড়ি বৈষ্ণববাড়ি পাড়া ফুলবাড়ি। আল্লাহুম্মা আমিন। 50 কিলো রড। আল্লাহর পিয়ারা বান্দা কোথায় বসেছিল, এ দেখো 50 কিলো রড লিখে দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো। আল্লাহুম্মা আমিন। বলেন রবিউল ইসলাম মেম্বার সাহেব পাড়া 1 কুইন্টাল রড। রবিউল ইসলাম মেম্বার সাহেব পাড়া 1 কুইন্টাল রড। ওই সাহেব পাড়া ওই সাহেব পাড়া নদিয়া। ও আল্লাহ রবিয়ারা বান্দা রবিউল গো ছিল, এই 1 কুইন্টাল রড দেখো রবিউল ভাই দিল। আরো দোয়া করি আমি ভাইজানের কারণ, আল্লাহ রবিউল ভাইকে দিও সুখের বাঁধন। মফিকুল মাঠ পাড়া 1,000 টাকা লিখেন। আল্লাহর পেয়ারা বান্দা মফিকুল। আচ্ছা আব্দুল সালাম বাপ্পা উনিও মেম্বার 50 কেজি রড। আব্দুল সালাম বাপ্পা মেম্বার, তিনি 50 কিলো রড। আল্লাহুম্মা আমিন। কামুরদিয়া সাহেব পাড়া। কামরদিয়া সাহেব পাড়া। সৌরভ আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 1 কুইন্টাল রড। সৌরভ আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 1 কুইন্টাল রড। কিতাব আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 50 কেজি রড। কিতাব আনসারি হারুর পাড়া কারিগর পাড়া 50 কিলো রড। কিতাব বিশ্বাস। জি আল্লাহুম্মা আমিন। আমি জানি এই কামরদিয়ার মমিনপুর এলাকার মুসলমানদের দিল বড়, মন বড়। আল্লাহ আল্লাহ এদিকে টাকা আগে উঠিয়ে নিয়েছে তো লোকে দেবে কি করি নাকি? হ্যাঁ মৌলানা বলতে গেলে 7 দিন লাগবে, আমরা যদি একটা একটা করে আপনাকে বলি নাকি? হ্যাঁ। ওরে সুবহানাল্লাহ, একটা একটা করে বলতে গেলে 7 দিন লাগবে। তার মানে টাকা আগে উঠিয়ে নিয়েছে, তাহলে কি করি হবে? হ্যাঁ নাকি? বাজারে সমস্ত ব্যবসায়ীদের সব ওয়াদা ফ্রড সিমেন্ট সব। সুবহানাল্লাহ, বাজারে যত ব্যবসায়িক আছে কামরদিয়ার একবারে বক্সিপুর থেকে একবারে মমিনপুর পর্যন্ত একবারে 1 কুইন্টালকে 1 কুইন্টাল রড 50 কিলো রড, কেউ 1,000 কে 5,000 কে 10,000 কে 5 বস্তা কে 10 বস্তা। আমি শুনলাম সবাই আমাকে ভাইজান বললেন 1,000 বস্তা সিমেন্ট আমরা তুলে ফেলেছি। হ্যাঁ
এই দেখেন হলো 1000 বছর শিবির। গ্রাম বললে 7 দিন ও 7 দিন লাগবে, ও তো আমি বলে দিলাম, তো সব বলে দিলাম। শোনেন, সবাই দিয়েছে বাবা। আর এই 10 তলা মিনার যেটা হবে, আমরা ইনশাল্লাহ যতটুকুন পারবো জান দিয়ে ইনশাল্লাহ এই মিনারের জন্য আমরা হাত বাড়াবো ইনশাল্লাহ। একটু হাত তুলে বলো তো দেখি ইনশাল্লাহ, হাত তুলে বলুন, সবাই হাত তুলে বলুন। সবার ইনশাল্লাহ ইশারা আছে, চিন্তা নাই, মিনার হয়ে যাবে, বলুন ইনশাল্লাহ। হ্যাঁ, মাইক মান নাজমুল 5 বস্তা ছিল। এই দেখলেন মাইক মান কেউ ছড়েনি। এই মাইক মান, এই আর তুমি 5 বস্তা দিয়ে 10 বস্তা দিও। ও মাইক মানে ও নাই, ও পাইলিয়েছে, তাহলে মাইক মানে 5 বস্তা দিয়েছে, তাহলে বাদ কাউকে দেয়নি, তাহলে কি করিয়ে চিল্লিয়ে টাকা উঠবে বলুন? হ্যাঁ, মানে এক মুরগি কবার জবাই করবো? হ্যাঁ, এই বাবা আসাদুল কামর দিয়া তোর বাবার নামে 1000 টাকার দাতা। মহসিন মন্ডল 1000 টাকা নগদ। মহসিন মন্ডল দেখো 1000 টাকা নগদ, আল্লাহুম্মা আমিন। তার মধ্যে আমি আপনাদেরকে বলি, ভাব আপনাদের কাছে 5000, 2000, 10,000, 1000 নয়, 500 টাকার লোড। এতগুলা লোকের ভিতর থেকে আমি 100 খান নগদ টাকা দেখতে চাই। 100 খান 500 টাকার লোড। কত বললাম? 100 খানা 500 টাকার লোড। তাতে 2000, 1000, 500, 5000 করে দিয়ে ইনশাল্লাহ যেন 100 খান 500 টাকার লোড এতগুলো লোকের মধ্যে হয়ে যায় ইনশাল্লাহ। মুর্তজা মাস্টার 2000 টাকা নানা দাদুর নামে দোয়া। মুর্তজা মাস্টার 2000 টাকা তার নানা দাদুর নামে দিয়েছে। আল্লাহ রব্বিয়ানা বান্দা মুস্তফা মাস্টার ছিল, এ নানা আর দাদুর নামে 2000 দিল। আরো দোয়া করি আমি বান্দার কারো। এই মা বন্ধের কাছে লোক গেছে, লোক যায়নি কই কমিটির লোক কই? লোক সেটি কই দিয়েছিল তাও না করে। কই এই কমিটির ছেলেরা? এ বাবু, এই তোমরা রুমাল নিয়ে চলে যাও, যাও যাও যাও। নাজমুল মন্ডল আব্বার নামে 1000 টাকা। নাজমুল মন্ডল দেখো মৌলা কোথায় বসেছিল, 1000 টাকা দেখো দাদুর নামে দিল। আরো দোয়া করি আমি নাজমুল মন্ডলের কারণ। আবু তালেব আপনি খাটানি যান যান, মধ্যে যান। রুমাল নিয়ে চলে যান। আরো লোক লেন, আরো লোক লেন। এই দেখেন মা বোনদের কাছে ছেলেরা গেল। ও মা বোনেরা, কারা মায়ের মতো খাদিজার মতো। 1000 টাকা। এই দেখেন আল্লাহু আকবার বেনাম ইতে দেখো মাওলা এখানে ছিল 1000 টাকা দেখো বেনাম ইতে দিল। আসুন, গেল আবুল হয়ে গেছে। আমি আপনাদের কাছে 500 টাকার লোড দেখতে চাই। 100 খান কত খান? 100 খান 500 টাকার লোড। আব্দুল ওয়াহিদ মন্ডল গড়াইমারি 50 কেজি রড। আব্দুল ওয়াহিদ মন্ডল গড়াইমারি বাড়ি 50 কিলো রড। হাজি সাহেব আব্দুল ওয়াহিদ মন্ডল দেখো হাজি সাহেব ছিল, এ 50 কিলো রড দেখো দেখো লিখে দিল। ওখানে লিখেন না, লিখে দেন না, এটা লেখা আছে। এ আল্লাহর বান্দা 500 টাকা দিয়ে চলল। এই চার আরো বাবা মার নামে 3 বস্তা সিমেন্ট। 3 বস্তা ওয়াজেদ মন্ডল, আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। যোগ্য মা বাপের যোগ্য ছেলে ওয়াজেদ মন্ডল ছিল, এ 3 ব্যাগ শিবির দেখো মসজিদে লিখিল। আল্লাহ। মিনারুল মন্ডল গড়াইমারি চালের গোডাউন 50 কেজি রড। মিনারুল মন্ডল মিনারুল কোথায় বসেছিল, গড়াইমারি থেকে 50 কিলো রড যে লিখিল। আমি না বাবা মাথা গো পদ্মার আড়াল হতে 500 টাকা দিল দেখো স্বামীর নামেতে। এই কমিটির লোক কারা আছেন? আপনারা ভিতরে রুমাল নিয়ে ঢুকে যান, যান যান ভাই যান। লোক কই, লোক কই, লোক কই আপনাদের? যান, এই যান, রুমাল নিয়ে যান, রুমাল নিয়ে যান, ঢুকেন, ভিতরে ঢুকেন। কমিটির লোককে বলবো আপনারা রুমাল নিয়ে ভিতরে ঢুকেন। আর বক্তা আলী সেখানে বসতে বলুন না, শেখপাড়া থেকে, আমাদের ওই জিন্নাতপাড়া থেকে নাকি? হ্যাঁ, আল্লাহর বান্দা দেখেন সুবহানাল্লাহ। আমার শেখপাড়া, আমার মাদ্রাসার পাশে গো জিন্নাতপাড়া। 500 টাকা